নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। জানেন তো, আজকে গণপতি বিসর্জনের আগের দিন। আমরা রোজ পুজোর এখানে আসতে পারিনি। আজকে যেহেতু ঠাকুর বিসর্জনের আগের দিন, তাই আজকে একটু এসেছি। আজকে এখানে অনেক কিছুই প্রোগ্রাম আছে। সব থেকে এক্সাইটিং জিনিস হলো হাউজি খেলা। এই খেলাটি সোসাইটির কচি থেকে বয়স্ক সকলেই পার্টিসিপেট করতে পারে। প্রতিটি টিকিটের মূল্যও ধার্য করা হয়ে থাকে, আর যে জেতে তাকে খুব ভালো প্রাইজও দেওয়া হয়। এখন এখানে যেমন খুশি সাজো প্রতিযোগিতা শুরু হবে। বাচ্চারা তাই রেডি হয়ে ঠাকুরের সামনে চলে এসেছে। এই যে পুচকিটি সেজেছে লক্ষ্মীবাই, আর পাশে আর একজন সেজেছে কালী ঠাকুর। লক্ষ্মীবাই কেমন পোজ দিচ্ছে দেখেছেন? ওদের দুজনকেই এত সুন্দর লাগছে, ওদেরকে দাঁড় করিয়ে করিয়ে সবাই একটু ছবি তুলে নিচ্ছে। ছোট তো, মাঝে মাঝে ওদের মায়েরা আসছে ওদের চুল মেকআপ সব ঠিক করে দেওয়ার জন্য। ছোট্ট ঝাঁসি রানীর পিঠে একটি পুতুল বাচ্চাও নিয়েছে আবার। ওর নামটি না খুব সুন্দর, ওর নাম হলো ধুন। ও নিজের ধুনে খেলা করে যাচ্ছে দেখুন। এই যে সব বাচ্চারা রেডি হয়ে বসে আছে। এই বাচ্চাটি সেজেছে স্পাইডারম্যান। স্পাইডারম্যান যেমন হাত থেকে জাল বের করে, ও ঠিক সেই রকম করছে দেখুন। এই যে চলে এসেছে ছোট্ট ঝাঁসির রানী লক্ষ্মীবাই। কি সুন্দর আর্ট করছে দেখুন। ওর মা ওকে খুব সুন্দর শিখিয়েছে বলুন। এই বাচ্চাটি সেজেছে শেফ। বাটি আর চামচ দিয়ে কি একটা ঘাটাঘাটি করছে। সকলকে দেখতে না এত মজা লাগছিল, কি বলবো আর। এই যে একটি খুদে আবার সৈনিক সেজেছে, কি সুন্দর লেফট রাইট করছে দেখুন। কৃষ্ণ এতটাই ছোট যে খুব ভয় পাচ্ছে। তারপর ওর মা এসে ওর সাথে একটু পার্টিসিপেট করে। আসলে সকলেই তো ছোট ছোট বলুন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এটাই অনেক বড় কথা, তাই না? তখন কালী ঠাকুর দেখিয়েছিলাম, এবার ওকে দেখুন ফুল ক্যারেক্টারে ঢুকে গেছে। কি সুন্দর করছে। একটি ছোট্ট গণেশ চলে এসেছে। গণেশ পুজো হচ্ছে, আর এদিকে একটু গণেশ ঠাকুর না সাজলে হয়, তাইও গণেশ ঠাকুর সেজে এসছে। সবাই সাবধান, হ্যারি পটার চলে এসেছে। বেশি দুষ্টুমি করলে ও ম্যাজিক করে সবাইকে ভ্যানিশ করে দেবে। হ্যারি পটার তো সেজেছে, আবার তার সাথে কিন্তু ও একটু ম্যাজিকও দেখিয়েছে। এবার সবাইকে গাড়ি একটু আস্তে চালাতে হবে, কিন্তু ট্রাফিক সিগন্যাল এসে গেছে। এবার রাধাকৃষ্ণ যুগলে এসে পড়েছে। এরা কিন্তু যমজ দুই ভাই বোন। কি অপূর্ব লাগছে, তাই না? অনেক আগে স্টার প্লাসে সোনপরি হতো। কম বেশি সকলেই আমরা এই সোনপরি দেখেছি। এই মিষ্টি বাচ্চা মেয়েটি সেজেছে সোনপরি। ও শুধু এক জায়গায় দাঁড়িয়ে ঘুরেই যাচ্ছে। সবাই ওকে চিল্লে চিল্লে বলছিল, আর ঘুরো না, আর ঘুরো না, এবার মাথা করে তুমি পড়ে যাবে। ও আমার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটে থাকে। ও এত বেশি টট্টরি না, আমি আমার ঘর থেকে শুনতে পাই ওর কথা। আরও একটি ট্রাফিক সিগন্যাল। এই খুদে বাচ্চাটি সেজেছে ভারতের প্রথম মারাঠি শিক্ষিত মহিলা। ও নামও বলেছিল, আমি না নামটা ভুলে গেছি। ও একটু ক্যারাটে দেখিয়ে গেল। ও সবে ক্যারাটে শেখা শুরু করেছে। যতটুকু শিখেছে ততটুকুই দেখিয়ে দিল। সবাই তো এখানে ছোট বলুন, যে যতটুকু পারলো সেইটুকুই পারফরমেন্স করলো।
আর মোটামুটি সবাই কিন্তু বেশ ভালোই করেছে। এগুলোই তো আনন্দ, বলুন। বাচ্চাটি কি সুন্দর নাচছে দেখুন, চাবি দেওয়া পুতুলের মতো। কি কিউট না বাচ্চাটি। এই যে এবার অরিত্রর গিটার পারফরমেন্স শুরু হলো। অরিত্র এখানে একসাথে অনেকগুলো গান বাজিয়েছে। অরিত্র এখানে খুব ভালো গিটার বাজিয়েছে, সকলেই খুব ভালো করেছে। অরিত্র এখানে একসাথে অনেকগুলো গান বাজিয়েছে। এখন শুরু হয়েছে বাচ্চাদের নিয়ে একটু গেম শো। প্রথমে ছোট বাচ্চাদের নিয়ে শুরু হয়। বাচ্চাদের বলা হয় 10 বার না থেমে কাচ্চা পাপার পাক্কা পাপার। যারা যারা 10 বার না থেমে বলতে পারবে তাদের সকলকে প্রাইজ দেওয়া হবে। এরপর শুরু হয় বাচ্চাদের থেকে যারা একটু বেশি বড় তাদেরকে নিয়ে, মানে অরিত্রদের বয়সীদের নিয়ে। ওদেরকেও 10 বার কাচ্চা পাপার পাক্কা পাপার না থেমে বলতে হবে। যারা যারা পারবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। খেলাটি অনেকটা আমাদের ওদিককার মতন। আমাদের ওদিকে বলে না কাঁচা পেঁপে পাকা পেঁপে, ঠিক সেই রকমই কাঁচা পাপার পাকা পাপার। যিনি গেম খেলাচ্ছিলেন উনি তো অরিত্রকে দেখে ভেবেছিলেন অরিত্র পারবে, কিন্তু অরিত্র পারেনি। I think he's going to be winner. કેટલા લોકો લાગે છે? બધા આપણને બાકી છે. તમે કેમ પાછળ જતા રહ્યા? આપણે જોઈએ કેટલું ટાર્ગેટ છે પછી આપણને ખબર. રેડી 1 2 3 স্টার্ট। এরপরে আমরা ঘরে চলে আসি। আর এই ভেবে মনটা একটু খারাপও হয় যে কালকেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আজকে বিসর্জনের সন্ধ্যাবেলা সব নাচানাচি শুরু হয়ে গেছে। এখন যে ড্যান্স ফর্মটি হচ্ছে এই ড্যান্স ফর্মটিকে বলা হয় গুজরাটি টিমলি। এখানে একটি সুন্দর মিউজিকও বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না। গণপতি বিসর্জনে মন ভারাক্রান্ত থাকলেও সবাই কিন্তু এখানে খুব আনন্দের সাথে গণপতিকে বিদায় জানায়। টিমলি ডান্সটি খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। এরপরে শুরু হয়ে যায় গরবা ডান্স। গরবা ডান্সটাও খুব সুন্দর। এখানে গরবা ড্যান্স বলা হয় না, এখানে গরবা খেলা বলা হয়। গরবা খেলাটা গুজরাটিদের একটি ট্র্যাডিশনাল ডান্স ফর্ম। এখানে সমস্ত ছেলেরা মেয়েরা একই সাথে গরবা ড্যান্সে অংশগ্রহণ করে। কি সুন্দর লাগছে তাই না দেখতে, সবাই একসাথে নাচছে। এই লাল ড্রেস পরা আন্টি কেমন নাচছে দেখুন। ডান্স যারা মন থেকে ভালোবাসে, বয়স তাদের কাছে কোনো রকম বাধা হতে পারে না, বলুন। শুধু মনের ইচ্ছাটাই থাকতে হবে। টিমলি গরবা সব রকম ডান্স হয়ে গেছে, এবার সকলে ডিস্কো ডান্স শুরু করে দিয়েছে। এখানে বিসর্জনের সময় প্রচুর বাজি ফুটিয়েছে।
অরিত্র নাচ করতে পারে না, তবু বন্ধুদের সাথে ও একটু ড্যান্স করার চেষ্টা করে যাচ্ছে। ওই যে হলুদ কালারের জামা পরা, ওটা অরিত্র। অরিত্রর বাবাও একদম ড্যান্স করতে পারে না, আর আমার তো ড্যান্স করতে অসম্ভব ভালো লাগে। দেখুন তো আমাকে কেউ সবার মধ্যে খুঁজে পাচ্ছেন কি না? আমিও কিন্তু ড্যান্স করেছিলাম। এখানে ছোট থেকে বড় সকলেই একসাথে খুব সুন্দর করে ড্যান্স করে। সকলে কি মজা করছে দেখুন একসাথে। আজকে তো আসলে শেষ দিন, সেই জন্য সবাই খুব মন খুলে মজা করে নিচ্ছে। সোসাইটির গণেশ বাইরে কোথাও বিসর্জন করা হয় না। সোসাইটির গার্ডেনে বড় একটি জলের পাত্র রাখা, তার উপরে প্রচুর ফুল দেওয়া থাকে, তারই মধ্যে গণপতি বিসর্জন হয়। পরের দিন সেই জল নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়। যেখানে সমস্ত গণেশজি বিসর্জন হয় সেই জলাশয়টা আমাদের সোসাইটি থেকে অনেকটাই দূরে। সেখানে সোসাইটির সমস্ত সদস্য যেতে পারবে না, কিন্তু সোসাইটির মধ্যে যদি এইভাবে বিসর্জন করা হয় তাহলে সোসাইটির সকল সদস্য, বাচ্চা থেকে বয়স্ক মানুষ, সকলেই বিসর্জনের সময় থাকতে পারবে। তাই এখানেই বিসর্জন করা হয়। এই যে সেই জলের পাত্রটা যেখানে গণেশজি বিসর্জন হবে। বিসর্জনের আগে শেষবারের মতন আরতি করে নেওয়া হচ্ছে। আমরা তিনজনেও আরতি করেছি। বিসর্জনের সময় অরিত্রও গণেশজিকে ধরার সুযোগ পেয়েছিল। বিসর্জনের পরে একটু তো মন খারাপ হয়, কিন্তু এটিই তো নিয়ম। বলুন, পুজো আসবে, পুজো যাবে, ঠাকুর আসবে, আবার চলেও যাবে, যাতে সামনের বছর আবার সকলের জন্য এক রাশ আশীর্বাদ নিয়ে আসতে পারে। গণেশজিকে তো মঙ্গলমূর্তিও বলা হয়। গণপতি যেন যেতে যেতে সকলের মঙ্গল করেন, এটি একমাত্র প্রার্থনা। গণেশজি বিদায় নিয়েছে, তাই সকলেরই এখন একটু মনটা খারাপ। বিসর্জনের পরে আজকে সোসাইটি থেকে লাস্ট খাওয়া দাওয়ার একটু আয়োজন করা হয়েছে। আজকে ডিনারে ছিল পাওভাজি, রায়তা আর ভেজ পোলাও। আজকে এই বছরে শেষবারের মতন একসাথে সব খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে তো আবার 1 বছরের অপেক্ষা। আজকে শেষ পাতে একটু আইসক্রিমের ব্যবস্থাও ছিল। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর একটি লাইক করে দেবেন প্লিজ। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।